সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন খুব শিগগিরই আবারও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ ১৫ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। জানাবো আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব। এবারে থাকছে অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে আনারকন্যা ডরিন। সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে, যেন তাদের ছেড়ে দেওয়া হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে। কোনো তদবির বা চাপে তদন্ত প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, আমি সেই দাবি জানাচ্ছি। এদিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির ২ গ্রুপ এবং পুলিশের ত্রিমুখী গোলাগুলির ঘটনায় আব্দুল মোনাফ নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে ঘুনারপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ২ শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এর প্রক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে ২ শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ, আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন শিগগিরই আরও বেগবান হবে মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন খুব শিগগিরই আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে সরকার পরিবর্তনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা অন্যতম শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এক একজনের এক এক চিন্তা। কেউ বাম চিন্তার, কেউ ডান চিন্তার, আবার কেউ অতি বাম, কেউ অতি ডান। সবগুলো মিলিয়ে আমরা আন্দোলনে একমত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের ঐক্য একাট্টা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে কাজ করেছি। আমরা ৩১ দফা দিয়েছি, যেখানে এদেশের প্রত্যেক মানুষের কথা বলা আছে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলা আছে, অর্থনীতি কাঠামোর পরিবর্তনের কথা বলা আছে। সবগুলো দিক সেখানে বলা আছে। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি, তাদেরকে সমর্থন করেনি। এটা আন্দোলনের একটা বড় সাফল্য। কেউ নির্বাচনে যায়নি, একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া। কেউ কিন্তু তথাকথিত এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। মির্জা ফখরুল বলেন, সেজন্য আমি সবসময় বলি, আপনারা হঠকারি করার প্রয়োজন নেই। আমরা সবাই আলোচনা করে, সবাই একমত হয়ে আমরা এই সরকারকে সরাতে পারি। কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি, মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে। তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ ১৫ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মৌলানা তাজউদ্দিন, মোহাম্মদ হারিস চৌধুরী এবং রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। তিনি বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করা হয়। এই ঘটনায় দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৩/৪ ধারায় মতিঝিল থানায় মামলা হয়। সংসদে সরকার প্রধান বলেন, মামলাটি দীর্ঘ তদন্ত শেষে মোট ৫২ আসামির বিরুদ্ধে ২টি অভিযোগপত্র দাখিল করা হয়। রায় ঘোষণার আগে অভিযোগপত্রের ৫২ আসামির মধ্যে ৩ জনের জন্য
মামলায় ফাঁসি কার্যকর করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক ২০১৮ সালের ১০ই অক্টোবর রায় ঘোষণা করেন। বিচারে ৪৯ আসামির সাজা হয়, যার মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ৩৪ জনকে আটক করা হয়েছে। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক, আসম রব। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। বুধবার সংগঠনের সভাপতি আসম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ বক্তব্য করেন। তারা বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়, কোনো ক্রমে এটা মানুষের জন্য সামঞ্জস্য নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তির সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিবাদ হচ্ছে। তিনি বলেন, সরকার ভিন্ন মত পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে। এটা জাতির বুকে রক্তক্ষরণে নামান্তর। লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচন হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশ গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যাদাকর ভয়ঙ্করতায় ঠেলে দেওয়া হচ্ছে। জেএসডির দুই শীর্ষ নেতা বলেন, লোহার খাঁচা ব্যবহার মুক্তির সংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নে নিষ্পত্তি করতে হবে। অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে আনারকন্যা ডরিন। সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে, যেন তাদের ছেড়ে দেওয়া হয়, সেজন্য চেষ্টা করা হচ্ছে। কোনো তদবিরের চাপে তদন্ত প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টু চাচাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে, সেটা আমি নিজেও জানি। সেই প্রমাণের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন এমপি আনারের কন্যা ডরিন। বলেন, আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এজন্য এসেছি যে আমার বাবার যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার যেন সঠিক বিচার হয়, সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করেন সেই দাবি জানাতে। এমপি আনারের কন্যা বলেন, আমি বলতে চাই, গ্যাসবাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি আমার বাবার প্রতিপক্ষ না, আমাদের সঙ্গে তার কোনো শত্রুতাও নেই। আমার মনে অনেক প্রশ্ন জাগছে। গত 17ই মে তার সঙ্গে ভাঙায় দেখা হয়েছে, সেখানে একটা টাকা দেওয়া লেনদেনের কথা উঠেছে, যা আমি খবরে শুনেছি। মমতারিন ফেরদৌস বলেন, আমার কথা হলো এই টাকার যোগানদাতাকে, কেন তারা এটা করিয়েছে। আপনারা দেখেছেন তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার 3টি ফোন হারিয়ে গেছে। একই দিনে একজন মানুষের 3টি ফোন কিভাবে হারিয়ে যায়, সেটাও আমার প্রশ্ন। এগুলো কি পরিকল্পিত করা হয়েছে? সে তো আমার বাবার সূত্র না। এই কাজগুলো কে করাচ্ছে সেটা আমি বারবার বলছি। তিনি আরও বলেন, আসলে এই হত্যাকাণ্ডের বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা আছে সেভাবে যাতে আমার বাবার হত্যার বিচার করা হয়, আমি সেই দাবি জানিয়েছি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। 2 শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেটগুলো বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে বলে এক প্রতিবেদনে জানায় টাইমস অফ ইসরায়েল, হারেজ, জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত 8 মাসে ধরা চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের 11টি সামরিক অবস্থান এবং ঘাঁটি ও কারখানায় শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে। রকেটগুলোর বিস্ফোরণে সাফাত সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। এছাড়া ইসরায়েলের মেরন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ডার অ্যান্ড কন্ট্রোল ঘাঁটি এবং ব্লাসান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্লান্টও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, কিছু রকেট গ্যালিলিও এলাকার শাসা কিবুটস এবং একটি সামরিক শিল্প কারখানায় আঘাত এনেছে। এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার ফলে অধিকৃত অঞ্চলের উত্তর সেক্টরে সাফেদ শহরেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। লেবাননের টেলিভিশন চ্যানেল আল মানার জানিয়েছে, হিজবুল্লাহর উচ্চপদস্থ ফিল্ড কমান্ডার
সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব হত্যাকাণ্ডের পর ইসরায়েলের অভ্যন্তরে রকেট এবং ড্রোন কামান দিয়ে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ দেওয়া তথ্য মতে মঙ্গলবার রাজধানীর বৈরুতে দক্ষিণে অবস্থিত জাওয়ারা শহর একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় সামি আবদুল্লাহ সহ মোট 4 জন নিহত হন।